So we are looking forward for the event. We are very excited to see the creativity and talent that the region has. I am sure जो हम हर साल देखते आए हैं इस region में काफ़ी talent है, काफ़ी creativity दिखने को मिलता है, and I am glad that we can recognize those talent and appreciate and felicitate the winners. So this Best Shera Puja is an event organized by Subhash Hardware Stores, who are the distributor for Tata Steel Tubes Division. हम लोग ने लास्ट ईयर भी किया था एंड लास्ट ईयर इट वाज अ मैसिव सक्सेस. सो लाइक लास्ट ईयर वी आर गोइंग टू ऑर्गेनाइज द सिमिलर शेरा पूजा कॉन्टेस्ट दिस ईयर. इसमें हम लोग आसनसोल, रानीगंज, दुर्गापुर के जितने भी अच्छे पंडाल्स हैं नियर बाई एरियाज के वहाँ पे विजिट करेंगे. एंड वी हैव दिस पैनल ऑफ जजेस फ्रॉम डिफरेंट बैकग्राउंड्स, एक्सपीरियंस पीपल, जो हर एक डिफरेंट पैरामीटर्स में पंडाल, बेस्ट पंडाल का थीम, इको फ्रेंडली आइडल्स, वो सब देखते हुए एंड दे विल कम टू अ कॉमन कंक्लूजन कि ये फर्स्ट है, सेकंड है, थर्ड है इन डिफरेंट कैटेगरीज. एंड देन वी विल बी रिकॉग्नाइजिंग दोज पंडाल एंड देन फेलिसिटेटिंग देम विद एन अवार्ड. ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ এই সোশ্যাল মিডিয়া হয়ে দাঁড়িয়েছে আমাদের যোগাযোগের একটা বড় মাধ্যম, কিন্তু একসময় আমাদের যোগাযোগের মাধ্যম ছিল ডাকঘর. এইবারে দুর্গাপুরের ফুলঝড় সার্বজনীন পুজো কমিটির থিম এই ডাকঘর. এই পুজো মণ্ডপে তুলে ধরা হয়েছে ঐতিহ্যবাহী দিকগুলি. বর্তমান যুগে হারিয়ে গিয়েছে ব্রিটিশ আমল থেকে চলে আসা সেই ডাকঘর. সেকালের যোগাযোগের একমাত্র ঠিকানাকে পুজোর থিমে তুলে ধরতে চলেছে দুর্গাপুর ফুলঝড় সার্বজনীন দুর্গাপুজো কমিটি. বিগ বাজেটের এই পুজো কমিটি লক্ষ লক্ষ টাকা কেবল মণ্ডপ সজ্জা এবং প্রতিমাতেই ব্যয় করে না, মানবিক ও সামাজিক কাজেও তারা নজির গড়েছেন ইতিমধ্যেই. তাদের পুজো চলতি বছরে 33তম বর্ষে পদার্পণ করেছে. পুজো কমিটির সদস্যরা জানান, গ্রামগঞ্জ থেকে শহরতলিতে একসময় যোগাযোগের একমাত্র ঠিকানা ছিল ডাকঘর. একটা সময় সুখ, প্রেম, আবেগ, স্মৃতি, দুঃখ, বেদনা সবেতেই পোস্টকার্ডই ছিল একমাত্র ভরসা. দিগন্ত থেকে দিগন্তে চিঠি নিয়ে যাবার দায়িত্ব বহন করত রানার. কত গ্রাম, কত পথ পেরিয়ে খবর আসতে ভোর হয়ে যেত. সময়ের সঙ্গে সঙ্গে ডাকঘরের সেই পোস্টকার্ড, চিঠি হারিয়ে গিয়েছে. তার পরিবর্তে আমরা ইমেল, হোয়াটসঅ্যাপ, ফেসবুককে আপন করে নিয়েছি. সবকিছু দ্রুততার সাথে হচ্ছে ঠিকই, কিন্তু কোথাও যেন হারিয়ে যাচ্ছে প্রাণের ছোঁয়া. ডাক নিয়ে আসা সেই চেনা মানুষগুলো, যাদের পোশাকি নাম পিয়ন, যারা আমাদের সুখের বার্তায় সুখী হতেন এবং দুঃখের বার্তায় সমব্যথী, এই ঐকান্তিকতা আজ কোথায় যেন হারিয়ে গিয়েছে. ফিরে আসুক পোস্টকার্ড চিঠি, ফিরে আসুক রানার, এমনই থিম তুলে ধরেছে এবারের পুজোতে ডাকঘর. এই সমগ্র পরিকল্পনাটি বাস্তবায়িত করেছেন মেদিনীপুরের কাঁথির বিখ্যাত শিল্পীরা. মণ্ডপ করতে ব্যবহার হচ্ছে হোগলা পাতা, খেজুর পাতা, ঝাউ গাছের ফল, নারকেলের খোলা, নারকেল গাছের ছাল, সরকাঠি, খড়, বাবুই দড়ি, নারকেলের দড়ি, শান, প্যাক ইত্যাদি. ইতিমধ্যেই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন. আমাদের ফুলঝড় সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবছর 33তম বর্ষ. এবছরে আমাদের থিম রয়েছে ডাকঘর. রানারের জীবনী পুরোটাই তুলে ধরা হচ্ছে আমাদের প্যান্ডেলের মধ্যে, এবং আমাদের আলোকসজ্জা, প্রতিমা সাবেকি রূপেই থাকছে. দেখুন, আমাদের যে থিমটা রয়েছে সেটার মধ্যে রয়েছে, আগে যেমন ব্রিটিশ আমল বা তার আগে যদি আমি ধরি, চিঠির মধ্যে বার্তা আদান প্রদান হতো, সেই জিনিসটাকে আমরা এখন হোয়াটসঅ্যাপ, ইমেলের যুগে এসে ওটা হারিয়ে যেতে বসেছে. চিঠির, ডাক পিয়ন, এগুলো আমরা চিনি না এখন. তো সেই জায়গায় ফুলঝড়ের ছোট্ট প্রতিবেদন এবছর থাকবে, যে রানার কিভাবে চিঠি বয়ে নিয়ে যেত ভোরবেলায় গ্রাম থেকে শহরের পথে, সেই ইয়েটাই আমরা তুলে ধরছি আমাদের প্যান্ডেলের মধ্যে. এবছর আমাদের বাজেট 30-32 লক্ষ টাকার মতন আছে. আমরা জনসাধারণের কাছে ফুলঝড় একটা অন্য
অনুভূতি নিয়ে আসে প্রতি বছর। তো এই বছরও অনেক অনেক দর্শনার্থী ফুলঝড়ে আসবে আমরা আশা করছি, এবং তাদেরকে আমরা সুষ্ঠুভাবে প্রতিমা দর্শন করিয়ে বাড়ি যেতে পারবো, সেটাই আমরা আশা রাখছি। দুর্গাপুর থেকে সাধন রুচির রিপোর্ট, পাবলিক টাইমস।